গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে অনেক দিন পরে আমি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমাদের রান্নাঘরে আজকে কি তোড়জোড় চলছে। তো আমি এখন চলে এসেছি শ্বশুরবাড়ি। আর আজকে আমার শ্বশুরবাড়িতে রাধা গোবিন্দ প্রতিষ্ঠা পাবে। এই রাধা গোবিন্দ আমাদের বাড়ি এসেছিল বৃন্দাবন থেকে, আমার শাশুড়িমা বৃন্দাবন থেকে নিয়ে এসেছিলেন, কিন্তু এতদিন কোনো প্রতিষ্ঠা করা হয়নি। তো আজকে যেহেতু দিদি জামাইবাবু অনেক দিন পরে দিল্লি থেকে এসছে, আর দিদি জামাইবাবু বৈষ্ণব মতে দীক্ষিত, তো ওনাদের হাত দিয়েই এই রাধা গোবিন্দ আজকে আমাদের বাড়ি প্রতিষ্ঠা পাবে। তো এখানে চলছে সব ভোগের রান্না। আমি, দিদা, মামি, এক মাসিমা সবাই মিলে আমরা ভোগের রান্না করছি। তো ভোগের রান্নার জন্য আজকে হচ্ছে 5 রকম ভাজা, শুক্তো, নিরামিষ একটা সবজি, পনিরের তরকারি, ভেজ ডাল আর চাটনি, পায়েস। তো সেই সব রান্নাগুলোই এখন চলছে। অনেক দেরি হয়ে গেছে, ওদিকে পুজোর গোছান গাছান হচ্ছে আর আমরা এদিকে রান্নাগুলো করছি। তো সেই ফাঁকে আমার দেওরকে পাঠিয়েছিলাম যে ওইদিকে যে সকলের খাওয়ার জন্য যে রান্না হচ্ছে সেটা একটু দেখিয়ে আনতে। তো দেওর দেখো তোমাদের জন্য ভিডিও করে নিয়ে আসছে। তো এখানে মনে হচ্ছে যে দেখে যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে ইঁচড়ের তরকারিটা নামছে। তো পরে আমি তোমাদের দেখিয়ে দেবো যে আর কি রান্না হলো। তো আমি আজকে সকাল থেকে উঠে একদম সময় পাইনি যে হাতে ধরে ভিডিও করার, ওই জন্য একে ওকে তাকে সবাইকে দায়িত্ব দিয়ে দিয়েছিলাম, ফোনটা দিয়ে দিয়েছিলাম সবাইকে যে তোমরা একটুখানি ভিডিও করে দাও। আর এইখানে দেখো পুজোর সব গোছান গাছান চলছে। এটাই হচ্ছে আমাদের পুজোর আসন, এখানেই পুজো হবে। আর আমার মাম্মামকে দেখো সকালবেলা উঠে সবাইকে শাড়িপত্র দেখে তারও তো বায়না যে শাড়ি পরবো। ভাগ্যিস ব্যাগে করে শাড়িটা আমি নিয়ে এসেছিলাম। এখানে দেখো আমার সব ঠাকুমা শাশুড়িরা বসে আছেন, আর এইদিকে দিদি জামাইবাবু ওরা এখন পুজোর সব গোছাচ্ছে, আর বাদবাকি যারা আছে সবাই ওদেরকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছে। সবার ভিডিও করছে। বাড়ির বউ যে রান্না করছে এটা প্রমাণ রাখতে হবে। ভিডিও করছি দোকান। বড় তো তুমি আরম্ভ তো করো, তারপরে বাবা এই তো কথাবার্তা হোক। হ্যাঁ একটু ভালো করে রান্না বান্না করছি। হ্যাঁ ভালো করে রান্না করো। ওই যে দিদা, ওই যে মাসি, বাবাই না ইউটিউবে আসবে। আর এখানে এখন রান্না বান্না হচ্ছে, এখানে পনির হচ্ছে, এখানে শুক্তো না, আর কিছু বাইরে হচ্ছে। এখানে হয়ে গেছে ভোগ সব। ও ভোগ সব হয়ে গেছে। আচ্ছা আরে ওই যে ওরা আনছে বাবাই দুবাই বান্ধবীরা এসে না।
তো বড় মাসিকে দায়িত্ব দিয়েছিলাম ভিডিওগুলো করার, আর বড় মাসি একদম দেখো দায়িত্ব সহকারে পালন করেছে, একদম ডিটো সব ভিডিও করে রেখেছে তোমাদের জন্য। দেওরকে প্রথমে বলেছিলাম, কিন্তু সে তো বন্ধু বান্ধবীদের পেয়ে আমার ফোনটাকে যে কোথায় ফেলে রেখেছিল, পরে খুঁজে খুঁজে বড় মাসির হাতে ফোনটা দিয়েছে যে মাসি তুমি একটু ভিডিওগুলো করো, কারণ ওইদিকে রান্নাঘরে রান্না করার মতো সেরকম কেউ নেই, আর দিদারা সব কিছু পাচ্ছেও না খুঁজে খুঁজে, তো আমাকেই সব খুঁজে খুঁজে দিতে হচ্ছে। আর এই যে দেখো রাধা গোবিন্দ, এনারা শুধু দিল্লি থেকে আমাদের বাড়িতে এসছেন বেড়াতে। দিদিরা যেখানেই যান তাদের রাধা গোবিন্দকে সব জায়গায় সাথে করে নিয়ে যান, আর আমাদের রাধা গোবিন্দ এখনও বার করা হয়নি, কারণ যেহেতু এখানে গোছানো গাছানো কমপ্লিট হয়নি, তো গোছানো গাছানো হোক তারপরে তারা বাইরে আসবেন। না এখন আমি কিছু খাবো না, ওখানে পুজো হচ্ছে তো। হয়ে গেছে সব? এই বাঁধাকপি কি রাতের জন্য? তোমাদের এই ভাত নরম হয়েছে তো? এই নামালাম তো বাবা, সেই বসাইছে এখন নামালাম। খুব চাল টাইম লাগছে ঘরের তো। জানি চালি এরকম কেন, সেই কখন বসাইছে জানি, এই কেবল নামালাম তো ভাতই নরম। দেখো ভিতরে মাছ নেই কিন্তু সব। তুমি কি বললে এবার মানে? এইবার ওই দিদি বলেছে না ওই গামলাটা ধুইয়ে গামলায় সব এইগুলো আমি কোথায় সরাবো তাই রাখি? এই ওই দিক চেপে দাও। সেইটাই বলছি, আগে এইগুলো চাপাই। এগুলো তো এখন লাগছে না, ওই বড়ি টড়ি ওই ভিতরে আরো পাঠাই দাও। তো চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। এটা ছিল ইঁচড়, এখানে আছে পনির, এইদিকে আছে পায়েস, আর ওপাশে দেখি কি আছে, আমি এখনো সব সঠিক জানি না কি কি রান্না হয়েছে। এটা ভেজ ডাল, আর আছে হচ্ছে বেগুনি আর দই মিষ্টি। হ্যাঁ পরে হবে। আর এই যে বাঁধাকপিটা সিদ্ধ হচ্ছে, এটা যে কিন্তু রাতে আর রান্না হবে কিনা বলা যাচ্ছে না, কারণ আজকে যেহেতু শিবরাত্রি, ওই জন্য লোকজন খুব কম আসছে, আর যারাও আসছে তারাও বলছে যে খাবে না, কারণ তাদের উপোস আছে। তো দেখো আমাদের রাধা গোবিন্দ বাইরে চলে এসছে, এখনই পুজো শুরু হয়ে যাবে। তো রাধা গোবিন্দর প্রতিষ্ঠা পর্বটা আমি আর এই ভিডিওতে দিলাম না, তো সেটা দেখতে হলে তোমাদের দেখতে হবে পরের ভিডিওটা, কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, পুরোটা দেখতে গেলে তোমরা আর পরেরটুকু আর দেখবে না। তো চলো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই বলো হরে কৃষ্ণ। তো চলো টাটা।